নমস্কার বন্ধুরা, আমার প্রথম ব্লগে তোমাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আমি দীপান্বিতা। আমরা থাকি জার্মানির একটি ছোট্ট শহরে, যেখানে আমি আমার হাজবেন্ড ও একটি মাত্র ছেলেকে নিয়ে থাকি। আজ থেকে আমি তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আমার নতুন পথ চলা। চলো শুরু করা যাক। এখন বাজে সকাল 7:55 আর আমরা রেডি হয়ে নিচ্ছি ছেলেকে স্কুলে ছাড়তে যাব। ও রোজ ওর পাপার সাথেই বেরোয়, কিন্তু পাপার আজকের অফিসের কাজ ছিল, তাই অনেক সকালেই বেরিয়ে গেছে। যেতে মাত্র 2 মিনিট টাইম লাগবে। ক্লাস 1 তো, তাই জন্য ওদের একা যাওয়ার নিয়ম নেই, না হলে ওকে একা ছেড়ে দিলে ও একাই চলে যেতে পারবে, একদমই কাছে। তবুও যাই, আমি ওকে ছেড়ে দিয়ে আসি। চলো, তোমরাও চলো আমার সাথে, দেখে আসবে সপ্তকে স্কুলটা কেমন দেখতে। ছেলেকে স্কুলে দিয়ে আমি চলে এসেছি এই পার্কটাতে একটু হাঁটবো। আমার খুব একটা এটাতে আসা হয় না, কারণ ওয়েদারটা এত খারাপ থাকে। তো রিসেন্ট সামার পড়া শুরু হয়েছে, তাই ধীরে ধীরে একটু হাঁটাহাঁটি স্টার্ট হয়েছে। তো এই পার্কটা এই আমাদের এই সিটিটার মধ্যে সব থেকে বড় পার্ক, আর বিশাল এলাকা জুড়ে প্রায় 52,000 মিটার স্কোয়ার আছে। অনেক বছর আগে এই পার্কটা নাকি ইউএস এর প্রেসিডেন্ট ছিলেন কেনেডি, জন কেনেডি, উনিই নাকি এটা অ্যাসাইন করেছিলেন। তো উনার নামেই পার্কটার নাম হয়েছে কেনেডি পার্ক। তো এই জায়গাটাতে এলে মনটা ভীষণ শান্ত হয়ে যায়, কারণ সকালবেলাটাতে খুব একটা লোকজন থাকে না। তবে যত গরম পড়ছে তত এখানে শুরু হবে প্রচুর ইভেন্ট, সারা দিন ধরে চলে। তো দেখতে থাকো, আমিও একটু হাঁটাহাঁটি করতে থাকি। একদিন সুযোগ করে তোমাদের পুরো পার্কটা ঘুরিয়ে দেখাবো। আজকে তো অতটা সময় নেই, তাই চলো বাড়ি যাই। বাড়িতে এসেই আমি একটু চা বানিয়ে নিলাম। কলকাতা থেকে এনেছিলাম কাঁচা হলুদ, সেইটাই মাঝে মাঝে একটু গোলমরিচ দিয়ে চা বানিয়ে খাই, তো ভালোই লাগে। এই হলুদটা আবার আমার শ্বশুর বাড়িতে শ্বশুরমশাই নিজে লাগিয়েছিলেন, সেখান থেকেই আমাকে কয়েকটা দিয়েছিলেন। তো চলো চাটা খেয়ে নিই, খেয়ে অনেক কাজ পড়ে আছে সেগুলোকেও সারতে হবে। কিছু নিত্য প্রয়োজনীয় কাজ সারার পরে আমি নিজের জন্য বানিয়ে নিয়েছি একটু ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে ছিল সবজি দিয়ে স্ক্রাম্বল এগ আর একটু অ্যাপেল। তো এটা খেয়ে নিয়ে আমার রান্নার কাজ বাকি আছে, সেটাও করতে হবে। তো চলো ব্রেকফাস্টটা সেরে নিই, সেরে নিয়ে রান্নার কাজে লেগে পড়তে হবে। আজ একটু বেরোনো আছে, তাই জন্য তাড়াতাড়ি রান্নাও করতে হবে। তো দেখো, আমি একদিকে ভাত বসিয়ে এসেছি, আর তার সাথে আলু আর ডিম সেদ্ধ, আর এদিকে করছি একটু হাতের কাজ। এটা আমার বলতে পারো খুব শখের কাজ, এটা আমি খুব আনন্দের সহিত করি। তো এইটা করতে থাকি আর ওদিকে ভাতটাও হতে থাকুক। দেখো এদিকে এটাও শেষ হয়ে গেছে, আর এদিকে দেখতে দেখতে টাইমও হয়ে গেছে, প্রায় 11:20 বাজে। ওই জন্য রেডি হচ্ছি, ছেলেকে আনতে যেতে হবে। 11:20 দিকে আমি মোটামুটি উঠে রেডি হলে ওদের 11:30 স্কুল ছুটি হয়, তাও গিয়ে একটু সময় দাঁড়িয়ে থাকতে হয়। কাছে তো, অসুবিধে কিছু হয় না। আর দেখো গাছে কি সুন্দর কালারফুল ফুল হয়েছে, এদিকেরটা পিঙ্ক আর এদিকে সাদা, খুব একটা বোঝা যাচ্ছে না, তো দেখতে ভীষণ সুন্দর লাগছে। তো চলো ছেলেকে নিয়ে আসি। কতগুলো দিয়েছে দেখো? একটা আছে, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, অনেকগুলো। আজ ওর কোনো একটা বন্ধুর জন্মদিন ছিল, তাই অনেক কটা চকলেট পেয়েছে। আমরা তো এখন আর চকলেট কিনে দিই না, কারণ ওর দাঁতের অবস্থা খুবই খারাপ। রিসেন্ট ওর দাঁতের একটা ছোট্ট অপারেশনও আছে, তো সেই কারণে ও আজ ভীষণ খুশি, কারণ এগুলো সে কাউকে আর দেবেও না। একটু কি করেছে বলো? ইয়ার হাট মিস আর লাইতে ইয়ারটা শুনলে মানে বলো, নাহলে কি করে বুঝবো? লিখে দিয়েছি। টাওয়ারে আমি হ্যাঁ, কাজ করিনি, সেকেন্ড টাওয়ারে শুরু করেছি। আচ্ছা। ফোর টাওয়ারে বিচ্ছুটাকে নিয়ে এসে তাড়াতাড়ি স্নান করিয়ে ওকে খেতে বসিয়ে দিয়েছি, কারণ তখনই বেজে গেছে 12টা, আমাদের 12:30টার মধ্যে বেরোতে হবে। ওর আজকের মিউজিক ক্লাস আছে, তাই জন্য একটু তাড়াহুড়োর মধ্যেই আছি। আর আমি ওদিকে একটু কাজ এগিয়ে রাখছি,
আমি আর এখন বেশি কিছু লাঞ্চ করব না, আমি অল্প একটু স্যালাড খেয়েই বেরিয়ে যাব, কারণ আমি এসেই 1:30টার মধ্যে আমরা বাড়ি চলে আসব। তো এই হচ্ছে আমরা বেরিয়ে পড়েছি ওর ফেভারিট গাড়ি ব্যাগ নিয়ে, এটা ওর দিদিভাই ওকে গিফট করেছিল। আজকের বাসে উঠেই টিচারের সাথে দেখা, আর দুজনে মিলে বেশ গল্প জুড়ে দিয়েছে, যার একটু আমি বুঝিনি, কারণ পুরোটাই ছিল জার্মান ল্যাঙ্গুয়েজে। আসলে 2 সপ্তাহ ছুটি ছিল ইস্টারের, আজকের ফার্স্ট ক্লাস থেকে বেরিয়েই আমাকে বলছে আমি আজকের একটা ছোট গাড়ি কিনবো। তো আমি বললাম ঠিক আছে, গাড়ি কিনতেই পারো, তাহলে তোমাকে আজকের কিন্তু হেঁটে বাড়ি যেতে হবে। তো ওকে আমি এরকমই কন্ডিশন দিই, যদি কিছু চাও তাহলে এটা করতে হবে। তো ও এটাতে খুব একটা অরাজি হয় না, কারণ ওর হাঁটতে ভালোই লাগে। আর আমাদের বাড়ি থেকে ওর যে মিউজিক স্কুলটা, ওখানে মোটামুটি 2 থেকে 2.5 কিলোমিটারের মতো ডিস্টেন্স। তো বাস ভাড়া লাগে 1 ইউরো ওর জন্য, আর আমার জন্য 2 ইউরো। তো ওর যে খেলনাগুলো ও কেনে, ওগুলো মোটামুটি 1 থেকে 1.5 ইউরো। আগে তো 1 ইউরোই ছিল, রিসেন্ট সব কিছুর জিনিসের দাম বেড়েছে, ওর খেলনারও দাম বেড়ে গেছে, তো এখন 1.5 ইউরো নেয়। তো ও যদি 1 ইউরো বাঁচাতে পারে, আর মাম্মার তো 2 ইউরো বেঁচেই যাচ্ছে, মাম্মা কি আর দেবে না, তো সেই কারণে 1.5 ইউরোতে ওর একটা গাড়ি হয়ে যাবে। তো সেইটার জন্য ও কিন্তু কখনো বলে না যে না আমি যাব না, মানে আমি গাড়িতেও যাব আবার এটাও কিনবো, কন্ডিশন মেনে নেয়। মাঝে মাঝে কেনা হয়ে গেলে আবার বলে যে না আমি গাড়িতে বাসে যাব, কিন্তু আমি তো নাছোড়বান্দা, যেটা কন্ডিশন সেটা তোমাকে মানতেই হবে। তো এই দেখছে ও এখন। এটা হচ্ছে খেলনা স্কুল বাস। এই একটা কেনার জন্য কিন্তু এতটা রাস্তা হেঁটে হেঁটে যেতে হবে। তো আমি বললাম ভেতর রাস্তা দিয়ে চলো, তাড়াতাড়ি হবে, কিন্তু সে রাজি নয়, কারণ বাস গাড়ি ওখান থেকে তো কিছুই দেখতে পাবে না। অগত্যা মেন রোড দিয়ে ধরেই হাঁটতে শুরু করলাম। তোমাদের কার কার বাচ্চারা এতটা গাড়ি পাগল কমেন্ট করে জানিও তো। আর আমার ছেলে, সে যে শুধু গাড়ি পাগল তাই নয়, কত রকমের যে গাড়ির নাম জানে যেটা আমি জীবনেও শুনিনি। আর আমাকেই জিজ্ঞেস করবে, কারণ আমার সাথেই বেশিরভাগ সময়টা থাকে সারাদিন, আমাকেই জিজ্ঞেস করে এইটা কি ওইটা কি, মানে আমাকে বোধহয় উইকিপিডিয়া ভাবে, মানে সব কিছুই মাম্মা জানে, কিন্তু ও তো জানেই না যে আমি গাড়ির গটাও চিনি না। তো যাই হোক, হাঁটতে হাঁটতে পুরো বাড়ির কাছেই চলে এসেছি। এটা যেটা দেখতে পাচ্ছ, এটা হলো একটা সেমেটারি, ওই যে মানুষ মারা গেলে এখানে কবর দেওয়া হয়। তো এর ভেতরটাও অনেকটা অংশ জুড়ে, কোনো একদিন সময় করে তোমাদের ভেতরটা যদি সুযোগ পাই তাহলে দেখাবো। আর এটা হলো আমাদের বাড়ির একটা স্টপেজ আগে এই চার্চটি। আমাদের বাড়ির কাছাকাছি অনেক কটাই চার্চ আছে, তো এটাও তাদের মধ্যেই একটা। এটা প্রায় 130 বছরের পুরানো। এটা হচ্ছে সাইডের অংশটা, যেটা রোডের সাইডে পড়েছে, খুব সুন্দর চার্চটা। আর এইটা যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সুইমিং সেন্টার। আগের বছর আমরা এসেছিলাম, কিন্তু ঠিকঠাক বুঝে উঠতে পারিনি, তো আমরা ভেতরে যাইনি। এবছর ইচ্ছে আছে সপ্তককে সুইমিং শেখানোর, তবে ট্রেনার হয়তো পাবো না। ট্রেনারের জন্য অনেক আগে থেকে অ্যাপ্লাই করতে হয়, আর যদি নিজেরা শেখাতে পারো তাহলে নিজেরা গিয়ে টোকেন নিয়ে শেখানো যায়। তো দেখি এবছর ওইভাবেই শেখাবো। তো ইচ্ছে আছে যে টোকেন নিয়ে সামারটা আসুক, ওকে নিয়ে যাব। এখন যে রোদটা দেখছো, এই রোদটা কিন্তু সন্ধ্যে 6টা অবধি থাকবে, আর পুরোপুরি অন্ধকার হতে প্রায় 8:30 বেজে যায়। কিন্তু যখন একেবারে সামার, যেমন জুন জুলাই নাগাদ, তখন কিন্তু 10:30 11টা অবধি আলো থাকে। মানে বলতে পারো আমরা দিনের আলোতেই শুতে যাই, ডিনার তো করি, উল্টে শুতে যাই আমরা দিনের আলো। কি দেখলে? এই পুরো গোলটা দিয়ে জল আসছে, দিয়ে জল ওদিক দিয়ে পড়ে 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 পড়ে, ব্যাস ওইটাই হচ্ছে জলের এন্ড। আজকের দিনের ব্লগটা এই পর্যন্তই থাক, আবার নতুন একটি ব্লগ নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি তোমাদের সামনে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আর যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল বাটনটাকে অন করে দিও, যাতে আমি যখন নেক্সট ভিডিও দেব অবশ্যই তোমরা দেখতে পাও। আর যদি মনে করো এই আনন্দটা বন্ধুদের সাথে উপভোগ করবে, তাহলে অবশ্যই শেয়ার করে দিও। টাটা।